সো বুম গাইজ, বন্ধুদের সাথে কেমন আছো? আমরা বহরমপুর টেক ফেয়ার মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। গাড়িতে উঠেই স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ট্রেনের উদ্দেশ্যে। তো স্টেশনে পৌঁছেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে, আমাদের ট্রেন। তো ট্রেনে লেট না করে ছটাপট বুম গাইজ বলে উঠে পড়লাম। তো ট্রেনে উঠেই দেখলাম অনেক প্রচুর ভিড়, পা রাখার জায়গা নেই, মানে এত ভিড়। তাই শুনতে ছিল, আমরা একটু ওপরে একটু সবাই মিলে একটু বুম গাইজ করছিলাম, বলছিলাম একটু লাইক দিয়ে দাও। তো তারপরে আমরা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে এসেছিলাম প্রায় বহরমপুরের কাছেই। মানে এই পাহাড়টা অনেক সুন্দর, ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। তো পাহাড় দেখতে চলে আসলাম ঝিল, একটা ঝিল এসছে, মানে বহুত সুন্দর ঝিল। তো এই ঝিলটাও যেরকম সুন্দর, আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো ঝিল দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম স্টেশনে, আমাদের মানে বহরমপুরে চলে এসেছিলাম। ট্রেন থেকে নেমে আমরা রাজু হাঁটতে হাঁটতে চলে আসলাম। এবারে আমরা এখান থেকে ওভারব্রিজে উঠেই আমরা লেবে গিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। পেছনে আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেকটা কাছেই হোটেল। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হোটেলের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা হোটেলে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের হোটেল। তো হোটেল আসার পরে দিদিরা সব ভেতরে মানে হোটেলের রুমের জন্য কাগজপত্র জমা দিচ্ছিলো। এখানে আমাদের সুইটদা চায় নিয়ে চলে এসছে, বুম গাইস চা। তারপরে আমরা চা খেয়ে নিলাম, চা খাচ্ছিলাম। আর চাটা মানে বুম গাইস এতটা সুন্দর লাগছিলো, তা কী বলবো। দেখ, চাটা খাওয়ার পরে আমরা রেডি ফেডি হয়ে রুমের থেকে চলে আসলাম আমাদের টেক ফেয়ার যে মেলাটা হয় সেটার উদ্দেশ্যে চলে আসলাম। তো আমরা এখানে মানে ঠান্ডা খাচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা একটু ভেতরের দিকে যাচ্ছিলাম। আমরা দিদিরা এখানে আলোচনা করছিলো, তারপর আমরা ভেতরের দিকে চলে আসলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম ভেতরে। ভেতরে এসেই প্রথমে বুম গাইস দেখতে পেলাম, তারপরে দেখলাম এখানে মাসাজ মেশিন যেটা হয় সেটা এখানে আছে। হ্যাঁ, তারপরে সামনে এগিয়ে গেলাম, টুপাইদা সুইদা কী গল্প করছিল, খুব হাসাহাসি করছিল। তারপরে আমরা দেখলাম এখানে আলনা আছে, মানে মিড কেস যেটাকে বলে মিড কেস। তো মিড কেস দেখার পরে আমরা সামনে যাচ্ছিলাম আস্তে আস্তে। তো এখানে গিয়ে দেখলাম মানে যেগুলো সবজি কাটে সেগুলো এখানে আছে, মানে সবজি কাটে যেসবগুলো জিনিসগুলো ব্যাপার সংসারে সেগুলো। দেখলাম এখানে কুলার বিক্রি করছে একজনে। তো তারপরে এখানে একটা উল্টোপাল্টা খাবার আছে, মানে বুঝতে পারছি না এখানে কী খাবার আছে। উল্টোপাল্টা খাবারটা দেখেই তারপরে সামনে গেলাম জামা কাপড়ের দোকানে। তো দেখলাম জামা কাপড়ের দোকানে একটা বুম গাইজ দাঁড়িয়ে আছে। এ দেখো, স্টলে একটা বুম গাইজ রয়েছে, এখানে একটা বুম গাইজ দাঁড়িয়ে আছে, কতগুলো বুম গাইজ। যাই হোক, তুমি যেন খারাপ মনে করবে না, ওটা একটা বুম গাইজই ছিল। তারপরে এখানে মানে খেলনাধুলো বিক্রি হচ্ছে, বাচ্চাদের যে খেলনাগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে, মেয়েদের মেকআপ করতে যে জিনিসগুলো লাগে সেগুলোও আছে। তো তারপরে আমরা চলে আসলাম সোফার এখানে, সোফায় বসতে মজা করতে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর এটা শেয়ার করে পাশে